গণমাধ্যম, সাংবাদিক ও সম্পাদকদের সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়। এ সময় আমন্ত্রিত অতিথিদের সঙ্গে ঘুরে ঘুরে কুশল বিনিময় করেন তিনি। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে এরপরই শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। মিডিয়ার স্বাধীনতা বলতে কি বুঝি? স্বাগত বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেশ কঠিন সময়ে আমাদের নেতা জনাব তারেক রহমান বিদেশ থেকে দেশে এসেছেন। সমগ্র দেশের মানুষ এক বুক ভরা প্রত্যাশা নিয়ে তার দিকে তাকিয়ে আছে। পরে দেশের গণমাধ্যমের প্রকৃত চিত্র ও করণীয় নিয়ে কথা বলেন অতিথিরা। ফ্রিডম অফ স্পিচ এটা এবং গণমাধ্যমের স্বাধীনতা জরুরি, গণতন্ত্রের জন্য এটা প্রয়োজন। সো আমি বিশ্বাস করি যে ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় আসলে এদিকে তারা খেয়াল রাখবে। আমি আপনাকে এই জন্য শুভেচ্ছা জানাবার চেষ্টা করব যে আপনার যতটুকু প্রভাব এই মুহূর্তে আছে সেই প্রভাব কাটিয়ে যদি বিগত সরকারের আমলের যে অন্যায়গুলো হয়েছে সেই অন্যায়ের রিপিটেশন যদি আমরা বন্ধ করতে না পারি, তাহলে ন্যায়সঙ্গত রাষ্ট্রের তরফ থেকে সংবাদপত্র এবং মিডিয়া কর্মীদের প্রতি ন্যায়সঙ্গত আচরণ কোনটা তার উদাহরণ আমরা তৈরি করতে পারবো না। সব শেষে গণমাধ্যম সহ রাষ্ট্রের নানা বিষয়ে নিজ পরিকল্পনা ও মতামত তুলে ধরেন বিএনপি চেয়ারম্যান। নতুন প্রজন্ম একটি গাইডেন্স চাইছে, নতুন প্রজন্ম একটি আশা দেখতে চাইছে। শুধু নতুন প্রজন্ম না, আমার কাছে মনে হয়েছে প্রত্যেকটি প্রজন্মই মনে হয় কিছু একটি গাইডেন্স চাইছে। আমরা যারা রাজনীতিবিদ করি আমাদের কাছে হয়তো অনেক প্রত্যাশা, সকল প্রত্যাশা হয়তো বা পূরণ করা সম্ভব নয়, কিন্তু আমরা রাজনীতিবিদরা যদি 1971 সাল, 1990 সাল, 2004 24 সালের 5ই আগস্ট এই সবগুলোকে আমাদের সামনে রেখে আমরা যদি দেশের স্বাধীনতা, দেশের সার্বভৌমত্বের জন্য কাজ করি, তাহলে নিশ্চয়ই আমার কাছে মনে হয় একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা জাতিকে একটি সঠিক ডাইরেকশনে নিয়ে যেতে সক্ষম হব। এ সময় তিনি আরও জানান, দেশকে এগিয়ে নিতে মতবিরোধের কোনো সুযোগ নেই। দলমত নির্বিশেষে আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে, কিন্তু আমরা যদি চেষ্টা করি তাহলে সেই মত পার্থক্যের মধ্যে রেখে আলোচনার মাধ্যমে সেটি অনেক সমস্যার সমাধান হয়তো আমরা বের করে আনতে সক্ষম হব, কিন্তু কোনোভাবেই সেটি যাতে মত বিভেদের পর্যায়ে চলে না যায়। নির্বাচন সামনে রেখে 22 জানুয়ারি থেকে বিএনপি জনগণের কাছে যাবে বলেও জানান বিএনপি চেয়ারম্যান। সামনে নির্বাচন, আমি একটি রাজনৈতিক দলের সদস্য, স্বাভাবিকভাবেই আমরা 22 তারিখ থেকে আমাদের সকল রকম পরিকল্পনা নিয়ে জনগণের সামনে যাব। জাকারিয়া আহমেদ, স্টার নিউজ, ঢাকা। এখানে এসেছেন।